তো বন্ধুরা, এই আমরা এসিটা তো নতুন লাগিয়েছি। তো আউটডোর ইউনিটটা আমরা কালকে এখানে একটা শেড করে দিয়েছি, যাতে বৃষ্টির জল না পড়ে এবং সানলাইটের ডাইরেক্ট হিটটা আউটডোর ইউনিটের উপর না পড়ে। যেহেতু আউটডোর ইউনিটটাই মেইন, এর মধ্যে এসির মেইন যে জিনিসটা এর মধ্যে থাকে কম্প্রেসার, পিসিবি। তো এটা ডাইরেক্ট সানলাইট না পড়লে এর লংজিভিটি বেড়ে যায়, ঠান্ডা তাড়াতাড়ি হয়। তো শেডটাকে আমরা এমনভাবে দিয়েছি, সাইডে কিন্তু ঢাকিনি, যাতে এয়ারটা সুন্দরভাবে পাস করতে পারে বা ঠান্ডা হাওয়াটা নিতে পারে, গরম হাওয়াটা বার করতে পারে। তো এরকম উপর থেকে আমরা শেড করে সামনে একটা ওয়াটার পাইপ দিয়ে দিয়েছি, যাতে জলটা দুটো সাইড দিয়ে সুন্দরভাবে পড়ে, এবং যেহেতু ছাদের উপরে টিনের ধারে কাউর চোট না লাগে। তো এইভাবে আমরা করেছি সুন্দরভাবে। যদিও স্ট্রাকচারটা আরেকটু সুন্দর করা যেত, তো সবার কাজ সমান নয়। তবে যেটা করেছে সুন্দরভাবে এখানে ঝালাই করে লাগিয়ে দিয়েছে। তবে এটাকে আমরা শুধু এখন রং করা বাকি আছে, প্রাইমার রং করে আমরা এটা রং করে দেবো, তাহলে জিনিসটা আরও টেকসই হয়ে যাবে। তো এই হলো, এখন এসি চলছে, দুপুরের টাইম, তো গরম আছে। তো এই অবস্থায় আউটডোর ইউনিটটা আমরা শেডিং করে নিয়েছি, তো তখন এসি চালালে খুব একটা এসিটা গরম হবে না, তো তাড়াতাড়ি কুলিংটাও হবে। তো এই হলো ব্যাক সাইড। আপনারাও কিন্তু এইভাবে অবশ্যই এসির আউটডোর ইউনিটটাকে শেডিং করে নেবেন, এতে কিন্তু আপনার আউটডোর ইউনিটটা ভালো থাকবে এবং সার্ভিস করতেও সুবিধা। এই যেভাবে শেডিং আমরা করেছি, একটা প্রপার গ্যাপ মেনটেন করেছি এখানে, তো এখানে শেডিংটা খুব সুন্দরভাবে হয়েছে। ওয়াটার সার্ভিস হোক, যে কোনো সার্ভিস করতে কিন্তু টেকনিশিয়ানের কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।